আপনাদেরকে বলবো কিভাবে পরীক্ষার আগে খুব সুন্দর করে গোছানো একটা প্রিপারেশন নেওয়া যায়। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো সকাল সকাল আমি আজকের চটফট বান্না কমপ্লিট করার জন্য, যাতে করে আমার অল্প সময়ে রান্নাবান্না কমপ্লিট হয়ে যায়, এর জন্য আমি পাতলা খিচুড়ি করেছি সবজি মুরগির মাংস দিয়ে। তো যেহেতু আমার মাস্টার্স ফাইনাল ইয়ারে এক্সাম চলছে, তো আমি পরে খুব অল্প সময়ের মধ্যে পুরো সিলেবাসটা কভার করি, আর কিভাবে আমি পরীক্ষার আগে খুব বেশি বেশি করে রিভিশন করি, আর কোন কোন টপিকসগুলো পড়ি, বেশি বেশি পড়াশোনা করে খুব সহজে অল্প সময়ে প্রিপারেশন গুছিয়ে একটা ভালো একটা পরীক্ষা দেওয়া যায়, এই নিয়ে আজকে আমি আপনাদেরকে ভিডিওতে শেয়ার করব। প্রথমেই বলে রাখি, আমরা যারা হাউস ওয়াইফ, মানে হচ্ছে গিয়ে আমাদের বেবি আছে, আমাদের সংসার করতে হয়, পাশাপাশি পড়াশোনা করতে হয়, তো তাদের জন্য কিন্তু রান্না বান্না করা, ঘরের টুকিটাকি কাজকর্ম করা অনেক বেশি একটা হেডেক একটা বিষয়। তো যার কারণে আমি আজকে সকালে খুব শর্টকাট, মানে একদম বেশি আইটেম না করে জাস্ট শর্টকাট, যাতে করে আমার ঠিকমতো আমরা এটা থেকে পুষ্টির গুণাগুণও ঠিকমতো পাই, আবার যেন খুব সহজে চটজলদি রান্নাবান্নাটাও কমপ্লিট হয়ে যায় অল্প সময়ে। এই জন্যই আমি আজকে সকালে কিন্তু একদম সিম্পলি একটা রান্নাবান্না করেছি। এবার আসি পড়াশোনার ব্যাপারে। তো আমাদের সবার কিন্তু মাইন্ড সেট আপ, ব্রেন সিস্টেম কিন্তু একরকমভাবে কাজ করে না। অনেকে আছে সারা বছরই পড়তে হয়, অনেক আগে থেকে প্রিপারেশন নেয়, তাদের বিষয়টাও ঠিক আছে। আবার অনেকে আছে যারা হচ্ছে পরীক্ষার আগে 2-1 দিন আগে থেকে পড়াশোনা শুরু করে এবং একটি ভালো করে সুন্দর করে একটা গোছানো প্রিপারেশন নিয়ে তারা পরীক্ষা দেয়। দুটি ঠিক, এক এক মানুষের পার্সপেক্টিভ অনুযায়ী, তার ভিন্ন ধারা অনুযায়ী সে পড়াশোনা করবে, যে কোনো কাজের ক্ষেত্রে সে ভিন্ন ধারা অবলম্বন করবে, এটা টোটালি তাদের ব্যক্তিগত ব্যাপার। তো আমি যেভাবে করি, আমার মতো যারা আছে, যারা পরীক্ষার আগে আমরা প্রিপারেশন নিই, তো তাদের জন্যই আসলে ভিডিওটি করা। প্রথমেই আসি সূচিপত্রে। ফার্স্টেই আমাদের যে পরীক্ষাটা থাকবে, যে বিষয়ভিত্তিক পরীক্ষাটা থাকবে, সেই বিষয়ের যে সূচিপত্রটা থাকবে, ওই সূচিপত্র অনুযায়ী ফার্স্টে আগে পুরাটা দেখে নিতে হবে এবং দেখতে হবে যে কোন কোন প্রশ্নগুলো বিগত বছরে এসেছিল, মানে বারবার রিপিটে কোশ্চেন আসতেছে, কোশ্চেনগুলো আসছে, এগুলো ভালো করে অ্যানালাইজ করতে হবে। ওগুলোকে প্রথমে হচ্ছে গিয়ে টার্গেট করতে হবে যে এই প্রশ্নগুলো সবার আগে আমরা পড়ব, কারণ বারবার আসছে মানে এগুলো হচ্ছে কমন। আর আমরা যেহেতু জানি অনার্স মাস্টার্স ইয়ারগুলোতে যেই কোশ্চেনগুলো বারবার আসে ওগুলোই কিন্তু কমন থাকে। 7 কলেজের যে বিগত বছরের প্রশ্নগুলো রয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে বিগত বছরের প্রশ্নগুলো রয়েছে বারবার আসছে, ওগুলোকে আমরা প্রথমে 100% কমন ধরে নিব এবং ওগুলো ফার্স্টে আমরা পুরো কমপ্লিট করব। এক্ষেত্রে যে ছোট প্রশ্নগুলো রয়েছে, প্রথমে ক নাম্বারে যে ছোট প্রশ্নগুলো থাকে, এখানে আমি আরেকটি কথা অ্যাড করি, কারণ 7 কলেজের কোশ্চেন প্যাটার্ন আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন প্যাটার্ন কিন্তু একরকম হয় না। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফার্স্টে আসে সংক্ষিপ্ত প্রশ্ন এক সিরিয়াল ওয়াইজ, তারপরে আসে বর্ণনামূলক প্রশ্নের জন্য আলাদা, কিন্তু 7 কলেজে যেটা হয় একসাথেই 3টা প্রশ্ন একসাথে আসে। ফার্স্টে হচ্ছে গিয়ে ক নাম্বারের যে ছোট প্রশ্নটা থাকে ওইটা, তারপরে সেকেন্ড এবং থার্ড। তো প্রথমে যে ক নাম্বারের প্রশ্নগুলো ছোট ছোট প্রশ্ন থাকে, যেমন ব্যবস্থাপনা বলতে কি বুঝছো, ব্যবসায়িক পরিবেশের উপাদান বলতে কি বুঝছো, ব্যবসায়িক পরিবেশ কি, এই ধরনের এই জাতীয় কোশ্চেনগুলো যে রয়েছে, এগুলো হচ্ছে ফার্স্টের দিকে আমরা সবগুলো অধ্যায়ের আগে পড়ে ফেলবো। যেহেতু সংজ্ঞা কিছুদিন আগে থেকে পড়লেও খুব একটা মনে থাকে না, যার কারণে এটা আমরা বারবার পড়বো। এরপর আসি বর্ণনামূলক প্রশ্নে। বর্ণনামূলক প্রশ্নের ম্যাক্সিমামই দেখা যায় যে আমাদের পয়েন্ট আকারে দেওয়া থাকে। তো এক্ষেত্রে আমরা ওই পয়েন্ট আকারের যে কোশ্চেনগুলো রয়েছে ওগুলো সবগুলো হচ্ছে নোট করে ফেলবো, মানে হেডলাইনগুলো শুধু আমরা নোটের মধ্যে শুধু হেডলাইনগুলো কালেক্ট করব। এতে করে যেটা হবে, আমরা যখন এটা রিভিশন দিতে যাব তখন আমরা খুব সহজেই ওই পয়েন্টগুলো কিন্তু পড়বো, আর ওই পয়েন্টগুলো পড়লে ভিতরের যে বর্ণনামূলক থাকে ওগুলো কিন্তু এমনিতেই লেখা যায়, অথবা যখন আমরা ফার্স্টে পড়তেছি তখন কিন্তু ওই পয়েন্টের যে পরের যে বিস্তারিত আলোচনা থাকে ওটা কিন্তু আমরা পড়ে ফেললে ইজিলি কিন্তু পরে আমাদের কিন্তু পরীক্ষার হলে বসলে এই যে মেইন যে বিষয়টা, পয়েন্টগুলো, এগুলি কিন্তু মনে থাকে না। তো যার কারণে এই পয়েন্টগুলো যদি আমরা ফার্স্টে নোট করে ফেলি এবং ওটা যদি আমরা একটু 2-3 বার রিভিশন দিই, তাহলে কিন্তু অটোমেটিক পরীক্ষায় কিন্তু এতটা বেগ পোহাতে হবে না, একদম মনে থাকবে। এভাবে করে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক যে প্রশ্নগুলো বিস্তারিত আলোচনা করলাম। এবার আসি আমরা কোন বইটা পড়লে খুব সহজেই আমরা এই সবগুলো প্রশ্ন খুব সহজে ইজিলি পাবো এবং খুব তাড়াতাড়ি আমরা এটা কভার করতে পারবো। তো বাজারে মাস্টার্স ফাইনালের জন্য ইজি প্লাস ব্যতিক্রমের বইটা বের হয়েছে। এটাই আসলে সবাই, ম্যাক্সিমাম স্টুডেন্টরা এটাই ফলো করে, কারণ আমি নিজেও এটা দিয়ে পরীক্ষা দিচ্ছি। তো আমার
পরীক্ষা অলমোস্ট শেষের দিকে, কিন্তু আমি এবার মোটামুটি মাশাল্লাহ আমি স্যাটিসফাইড যে এই বই থেকে পড়ে আমার প্রায় 100% বলবো না, 70% to 80% কিন্তু আমার কমন পড়েছে। তো এটা কিন্তু এনাফ, কারণ যেহেতু আমাদের কোশ্চেনে যেহেতু আমাদের প্রায় 8টা আসে কোশ্চেন, তো সেখান থেকে আমাদের 5টা অ্যান্সার করতে হয়, তো ইজিলি কিন্তু আমার ওইখান থেকে কমন পড়ে যায়। আর মাস্টার্স এক্সামের যেহেতু খুব একটা বেশি সময় পাওয়া যায় না, 1 বছরেরও খুব কম সময়ে আমাদের পরীক্ষা হচ্ছে, প্রায় আমি মনে হয় হাতে গোনা প্রায় 7 থেকে 8 মাসের মতন সময় পেয়েছি। তো এখানে কিন্তু কেউই মূল বইটা খুব একটা কেনে না, তো ইজি প্লাসের এই ব্যতিক্রমের এই সাজেশন বইটা আমি রেকমেন্ড করার মতো আসলে। কিন্তু তবে এটার মধ্যে নোটিস করতে হবে, এটার মধ্যে অনেক ভুল রয়েছে, অনেক ধরনের ভুল এটার মধ্যে আমরা পাই, তো ওগুলো নিজেরাই বোঝা যায় যে আসলে এখানে ভুল আছে। তো এটা নিজেরাই যদি সংযোজন করে পড়া যায় তাহলে কিন্তু অনেক সুন্দর একটা গোছানো প্রিপারেশন নেওয়া সম্ভব। এবার আসি কখন পড়বো, কোন সময়টাতে পড়বো, পড়ার সময়টা কিভাবে বের করব। যেহেতু মাস্টার্স এক্সামের সময় দেখা যায় যে সব ছাত্রছাত্রীরাই হচ্ছে কোনো না কোনো কাজের সাথে নিজেদের সম্পৃক্ত করে ফেলে। ছেলেরা হচ্ছে গিয়ে চাকরি বাকরিতে ব্যস্ত হয়ে পড়ে, মেয়েরা হয়তো বা চাকরি বাকরি করছে অথবা সংসার জীবনে তারা ব্যস্ত। তো আসলে বলতে গেলে সময়টা বের করবে কোথা থেকে, এটার আসলে কোনো রুটিন মাফিক তো পড়াশোনা হবে না, যার কারণে যখনই সময় পাবেন তখনই হচ্ছে গিয়ে মানে যদি ধরেন আপনি বাসার কাজকর্ম করতেছেন, তো আগে থেকেই বাসার সব কাজগুলো মানে 2 দিনের কাজ একদিনই করে ফেলা, আর বাকি সময়টা পড়াশোনার জন্য রেখে দেওয়া। আবার যারা চাকরি করতেছেন তাদের হয়তো বা শুক্রবারে বন্ধ থাকে, তো শুক্রবারের দিনটা আপনি পড়াশোনা করতে পারলেন। আবার দেখা যাচ্ছে আমরা তো মানে ফোনটা তো স্ক্রলই করি সব সময়, তো ফোন স্ক্রল করা বাদ দিয়ে যদি আধা ঘন্টা সময় যদি একটু পড়াশোনা করা যায়, 1 ঘন্টা সময় পড়াশোনা করা যায়, তাহলে কিন্তু এনাফ। সারাক্ষণ বই নিয়ে বসে থাকার থেকে যদি একটু মনোযোগ দিয়ে কেউ আধা ঘন্টা 1 ঘন্টা পড়াশোনা করে তাহলে কিন্তু অনেক পড়াশোনা হয়ে যায়। দেখা গেল সারাদিন বই নিয়ে বসে আছে, বলতেছে যে 5 ঘন্টা পরে, 6 ঘন্টা পরে, 3 ঘন্টা পরে, সারাদিন পরে, কিন্তু কেউ যদি মনোযোগ দিয়ে একদম প্রোডাক্টিভ ওয়েতে যদি সে আধা ঘন্টা 1 ঘন্টা পড়াশোনা করে তাহলে কিন্তু ওইটা কিন্তু অনেক বেশি ইফেক্টিভ। এক্ষেত্রে সবার চেষ্টা করা উচিত সকালবেলা পড়াশোনা করা, অর্থাৎ যদি আমি ফজরের নামাজ পড়ার জন্য উঠি, ফজরের নামাজ পড়ে যদি আমি পড়তে বসি তাহলে কিন্তু অনেক সুন্দর একটা পড়াশোনা করা সম্ভব। সারা রাত ঘুমানোর ফলে খুব সুন্দর মাইন্ডটাও ফ্রেশ থাকে আর পড়াশোনাতে মনোযোগও আসে। আজকের মতো এই পর্যন্তই ছিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং এন্ড আসসালামু আলাইকুম।